আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের আলোচিত একজন ইসলামিক স্কলার, একজন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে ফেসবুক, এবং ডক্টর মিজানুর রহমান আজহারী নিজেই একটি পোস্টের মাধ্যমে এটি নিশ্চিত করেছে, যেখানে ছিল আবারও নতুন করে রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ, রিচ ডাউন করে দেওয়া হয়েছে। ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত 6 মাস পূর্বের একটি পোস্টের জের ধরে। নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলা সহ আরও বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় ইতিপূর্বে রেস্ট্রিকশনের কবলে পড়েছি আমরা। ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়া এখন সহজসাধ্য নয়। প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়া প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাতছাড়া হয়ে যাবে। তো যাই হোক, পরেরটা পড়ে নেবেন। তো এখন আসি মূল কথায়, ফেসবুক রেস্ট্রিকশন কি এবং কেন ডক্টর মিজানুর রহমান আজহারী এই কবলে পড়লেন। আসলে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো কিন্তু এআই দ্বারা পরিচালিত হয়। তো যেহেতু এই প্ল্যাটফর্মগুলো এআই দ্বারা পরিচালিত হয়, যে কারণে তারা এমন কিছু রুলস রেখেছে যে রুলসগুলো আমরা পার করে ফেললে এআই সেটিকে খুব ভালোভাবে ধরে ফেলে, এবং পরপর যদি কয়েকবার আপনি একই ভুল করেন তাহলে আপনার ভেরিফাইড পেজ, চ্যানেল অথবা প্রোফাইল ব্যান হয়ে যাবে। তো এখন এটা নিয়ে কথা বলা যাক, আল্লামা মিজানুর রহমান আজহারীর ফেসবুকে কোন বিষয়টির জন্য তিনি রেস্ট্রিকশনের শিকার হয়েছিলেন। যারা ফেসবুক অথবা ইউটিউবে নিয়মিত আপডেট দিয়ে থাকেন তারা হয়তোবা এটি জানেন যে এখানে কিন্তু আমরা চাইলেই সব কিছু আপলোড অথবা সব কিছু পোস্ট করতে পারি না। আমাদের বেশ কিছু দ্বিধাদ্বন্দ্ব এবং বেশ কিছু বাধা থাকে। তো প্রথম বাধা তারা যেটি বলে সেটি হচ্ছে যে আপনি 18+ কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না। কিন্তু বর্তমান দেখা যায় যে ফেসবুক, ইউটিউবে 18+ কন্টেন্ট অহরহ আপলোড করা হচ্ছে এবং এগুলো ভাইরালও হচ্ছে। তারা রেস্ট্রিকশনের শিকার হয় কিনা আমি জানি না, কিন্তু সব থেকে বেশি রেস্ট্রিকশনের শিকার হয় কারা জানেন? যারা ইসলাম নিয়ে কথা বলে, যারা নির্যাতিত ফিলিস্তিনদের নিয়ে কথা বলে, যারা নির্যাতিত মুসলিম ভাই বোনদেরকে নিয়ে কথা বলে। এবং এই ব্যাপারটির সাথে আমি নিজেও খুব সম্পৃক্ত, কারণ আমি যখন ফিলিস্তিনদের নিয়ে ভিডিও বানাতাম, যখন ফিলিস্তিনের গাজাবাসীদেরকে নিয়ে ভিডিও বানাতাম, তখন থাম্বনেইলে এবং টাইটেলে আমি তাদের বিষয়ে কোনো কিছু লিখতে পারতাম না, অথবা লিখলেও সেগুলো ভেঙে ভেঙে লেখা লাগতো। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, যখন কোনো চ্যানেল ফিলিস্তিন, গাজা অথবা নির্যাতিত মুসলিমদের নিয়ে যখন কোনো ভিডিও আপলোড করে অথবা কোনো পোস্ট করে, দেখবেন তারা ভেঙে ভেঙে অথবা একটা ওয়ার্ডের মধ্যে কোনো রকম একটি চিহ্ন বসিয়ে তারা সেটিকে আপলোড দেয়, যেন এআই ধরতে না পারে। তাছাড়া যদি আপনি সরাসরি ফিলিস্তিন, গাজা অথবা নির্যাতিত মুসলিমদের নিয়ে কথা বলেন, তো সেটিকে এআই খুব সহজেই ধরে ফেলে এবং সেই ভিডিওর উপরে রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়, সেই সাথে চ্যানেল অথবা পেজের রিচও কমিয়ে দেওয়া হয়। তো এখন আসি এগুলো কেন হয়। আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব সহ এরকম যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ম্যাক্সিমাম এই প্ল্যাটফর্মগুলো যারা তৈরি করেছেন বেশিরভাগই মুসলিম বিরোধী। বিশেষ করে ফেসবুক, আপনারা জানেন যে ফেসবুকের বর্তমান মালিক মার্ক জুকারবার্গ, তিনি একজন কট্টর মুসলিম বিরোধী, যে কারণে আপনি নির্যাতিত মুসলিমদের নিয়ে কোনো পোস্ট করলেই দেখবেন আপনার পোস্টে রেস্ট্রিকশন চলে আসবে এবং আপনার পেজ অথবা প্রোফাইলটিকে রিচ ডাউন করে দেওয়া হবে, যার ফলে আপনি আগের মতো আর সাড়া পাবেন না। তো এখন হয়তোবা অনেকে ভাবতে পারেন যে তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি। আপনারা হয়তোবা জানলে খুশি হবেন যে মুসলিমদের জন্য নতুন একটি অ্যাপস এসেছে, যার নাম দেওয়া হয়েছে আল ফাফা কমিউনিটি। এই অ্যাপসটিতে কোনো রকম নগ্ন ছবি অথবা কোনো রকম নগ্ন ভিডিও থাকে না, এবং আমি নিজেও এই আল ফাফা কমিউনিটি ইউজ করি, যেটি সম্পূর্ণ ফেসবুকের মতোই কাজ করে। এখানে আপনি চাইলে দিন প্রচার করতে পারবেন, আপনি চাইলে নির্যাতিত মুসলিমদের নিয়ে কথা বলতে পারবেন, আপনার ঈমানকে ঠিক রেখে পুরো পৃথিবীর সাথে যোগাযোগ বহাল রাখতে পারবেন। তো যারা এখনও আল ফাফা কমিউনিটি অ্যাপসটি ডাউনলোড করেননি তারা ডাউনলোড করে নেবেন, এবং এখানে আপনারা সাইন আপ করে দিন প্রচার সহ ইসলামিক অনেক কিছু শিখতেও পারবেন। আসলে আল ফাফা কমিউনিটি আমাকে প্রমোশন করার জন্য কোনো কিছুই দেয়নি, আমি নিজের থেকে প্রমোশন করে দিচ্ছি, কারণ আমি নিজেও এই অ্যাপসটি চালাই। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আশা করছি যে সমস্ত মুসলিমেরা খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে আল ফাফা কমিউনিটিতে শিফট হবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।